মুরগির মাংসটা কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু। বিয়ের পরদিন আমার স্ত্রী সোহানা পরিবারের সবার জন্য দুপুরে নিজ হাতে রান্না করেছে। সবাইকে খাবার পরিবেশন করে উচ্ছ্বাসিত কণ্ঠে সে সবার উদ্দেশ্যে সে কথাটি বলে। আমি সবেমাত্র এক লোকমা ভাত মুখে তুলেছিলাম, এখন গলা থেকে বেরিয়ে আসতে চাইছে। অতিরিক্ত লবণ মরিচের ফলে মাংসের স্বাদ নষ্ট হয়ে অখাদ্য হয়েছে। আমি কিছু বলার আগেই আমার আম্মা আমায় ইশারায় চুপ থাকতে বলল। এর মধ্যে পাশ থেকে বাবা মাংস চিবোতে চিবোতে বলল, বৌমা রান্না তো দারুণ হয়েছে, আজকে মনে হচ্ছে আমার মায়ের হাতে সেই সুস্বাদু খাবার খাচ্ছি। সোহানা খুশিতে গদগদ করে বলল, বাবা আপনাকে আরেকটু মাংস দেই? দাও বৌমা, আজকের ডালটাও খুব মজা হয়েছে। সোহানা হাসি হাসি মুখে বাবাকে তুলে এটা সেটা দিচ্ছে, বাবা প্রশংসা করছে। আমি হঠাৎ খেয়াল করলাম রান্না করতে গিয়ে ওর ডান হাতটা পুড়ে গেছে। বাবার ঘরে খুব আহ্লাদী মেয়ে সোহানা, রান্নাঘরের ধারের কাছেও যায়নি কখনো। আজ ওর পোড়া হাতের দিকে তাকিয়ে সবাই চুপচাপ এই অখাদ্য অমৃত মনে করে গিলে নিলাম। সব শেষ করে সোহানা যখন খেতে বসলো, খাবার মুখে তার স্বাদ নিয়েই ভ্যাভ্যা করে কেঁদে দিল। পর মুহূর্তে অপরাধীর ন্যায় মুখ কালো করে বলল, এত জঘন্য খাবার তোমরা কি করে খেলে? আমি সব খাবারগুলোই নষ্ট করে ফেললাম। মা ওর মুখে পানির গ্লাস এগিয়ে দিয়ে মৃদু হেসে বলল, রান্না করতে করতে একদিন সব শিখে যাবে মা, মন খারাপ করো না, আমরা কিচ্ছুটি মনে করিনি। মায়ের কথা শুনে সোহানা শান্ত হয়। আমাদের উৎসাহ আর সবার থেকে সাপোর্ট পেয়ে সোহানা হতাশ না হয়ে মায়ের কাছ থেকে বিভিন্ন রান্না আগ্রহ নিয়ে শিখছে রান্নাঘরে। মাও মনোযোগ দিয়ে সব দেখিয়ে দিচ্ছেন। মোবাইল নিয়ে ইউটিউব থেকে নতুন রেসিপি ট্রাই করছে, যদিও খুব একটা ভালো হতো না সেসব, হয়তো লবণে বেশি বা কম হতো, নয়তো ঝাল হতো, পুড়ে যেত। তবু আমার মা বলতো খুব ভালো হয়েছে খাবার। মাঝে মধ্যে আমি খুদ ধরলে আম্মা রেগে গিয়ে বউয়ের সাপোর্ট করতেন, এতে সোহানা আনন্দ পায়। আমি বললেও সেসব মন থেকে বলতাম না, আসলে যাতে আমার বউকে মা বাবা কথা শোনানোর সুযোগ না পায় সেজন্য তাদের কথাগুলো আমি বলে দিতাম। আবার সবার আড়ালে সরিও বলতাম সোহানাকে। বিয়ের 15 দিন পর আজ অফিসে আসছি। সকালে আমার বউ যত্ন করে দুপুরের খাবারের টিফিন রেডি করে তুলে দিল আমার হাতে, তাই লাঞ্চ টাইমে খেতে বসলাম। তখনই সোহানা কল দিয়ে বলল, খেয়েছো রাজু? না, মাত্র কাজ শেষ হলো। এই তো এখন খাবো, তুমি খেয়েছো? তুমি খেয়ে নিও, আমি এখন খাবো। আচ্ছা রাখছি, টেক কেয়ার। হাসি মুখে বউয়ের কল কেটে খেতে বসলাম। বক্স খুলে দেখি ভাত, আধপোড়া শাক ভাজি আর মাছ দিয়েছে বউ। আমি বউয়ের হাতের এই পোড়া তিতকুটে খাবারের স্বাদ খুব তৃপ্তি করে খাচ্ছি। এই খাবারে যতটুকু ভালোবাসা মেশানো আছে তাও এই বড় সড়ো রেস্টুরেন্টের খাবারেও কখনো পাইনি। এরই মধ্যে আমার কলিগ ইসলাম হাতে টিফিন বক্স নিয়ে এসে বলল, এত মজা করে কি খাচ্ছেন ভাই? এই তো ভাই, শাক আর মাছ দিয়ে ভাত খাচ্ছি। নতুন ভাবে রান্না করেছে নাকি? জি, আপনার ভাবি রান্না করেছে। নতুন ভাবির হাতের রান্না নিশ্চয়ই লোভনীয়। তা তো বটে, আপনার কপাল ভাই, 2 বছর হলো বিয়ে করেছি, তাও আপনার ভাবির হাতের রান্নার কোনো স্বাদ পাই না। কি যে রাধে! হতাশ হয়ে আমার পাশের চেয়ারটায় বসে খাবার বের করলো সাজ্জাদ ভাই। ওনার মুরগির মাংসের ঘ্রাণ ছড়িয়ে গেছে, কালারটাও সুন্দর, দেখে মনে হচ্ছে রান্না মজা হয়েছে। তবুও কিছু পুরুষ আছে নিজের স্ত্রী যতই ভালো রাঁধুক পেট পুড়ে খেয়েও বলবে ভালো হয়নি। এরা কখনো তো প্রশংসা করেই না, উল্টো খুঁত ধরে। এদের কাছে পরের হাতের বিশ্রী স্বাদের খাবারও মজার মনে হয়। আমি আর কিছু না বলে চুপচাপ খাচ্ছি।